হ্যালো এভরিওয়ান, আমি চিরশ্রী আর তোমাদের সকলকে লাইফ উইথ চিরশ্রী চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকের ব্লগটা আমি সকাল 7টা থেকেই শুরু করে দিচ্ছি। সকালের দিকটা দেখতেই পাচ্ছ, হালকা হালকা মেঘলা মেঘলা হয়ে আছে আর শীতের কিন্তু একটা আভাসও পড়ে গেছে। তার মানে শীতকাল কিন্তু চলেই এসেছে। আর ছোটোবেলা থেকেই শীতকালটা আমার খুব ভালো লাগতো, জানি না কেন, তবে অন্যান্য সিজনের থেকে আমার শীতকালটা কিন্তু খুব ভালো লাগে। আর সকাল সকাল দেখতে পাচ্ছ আমাদের গাছের যে কারি পাতাটা ছিল, তো সেটা আর কি ছিঁড়ে নিয়ে এসে পড়ছি। কিছুদিন ধরে আমি কারি পাতা খাচ্ছি রোজ সকালবেলা। তো মোবাইলে দেখেছিলাম নাকি খেলে খুব ভালো, প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর হেয়ার ফলেও কাজে দেয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আজকের ব্লগে আমি কী করি সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে একটু সকাল থেকে ওঠা হয়েছে, বলতে অত সকাল না, 7টার দিকে, কিন্তু আকাশটা দেখতেই পাচ্ছ, শীতের একটা আভাস হয় না, সেটা চলে এসেছে। মানে ঠান্ডা ঠান্ডা ভাব আর কি। সকালের দিকে মেঘলা মেঘলা থাকে, ওয়েদারটা মানে একদম শীতকালের মতো লাগছে আর কি। তো তারপর ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এখন যে কারি পাতা নিলাম, খাবো। কদিন ধরে খাচ্ছি এটা আর কি, খুব ভালো আর কি, স্কিনের পক্ষে ভালো, চুলের পক্ষে ভালো। কারি পাতা এমনিও খাওয়া যায়, তো আমি ভাবছি চলো খাই। আর ওইদিকে মা কাপড় কাচ্ছে। অনেক কিন্তু পুজো গেল, এবার বইটা নিয়েও বসতে লাগবে, সামনে পরীক্ষা। আর আমি যেহেতু এবছর মাধ্যমিক দিব আর আমার টেস্টে চলে এসেছে এই নভেম্বর মাসে 21 তারিখ টেস্ট। তো মাথা তো এমনি খারাপ হয়ে যাচ্ছে, তারপরে বসে পড়লাম বই নিয়ে। আর আজ আমি একটু চুলে ভাবলাম শ্যাম্পু করবো, তো তার জন্য দেখতে পাচ্ছ চুলটাকে আমি প্রথমে তেল দিয়ে ম্যাসাজ করে নেব। তো আমি এখানে নারকেল অয়েলটাই ব্যবহার করি, প্যারাশুটের। তো সেটাকে প্রথমে চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি ভালো করে। আর চুলটাকে না তেল দিয়ে ম্যাসাজ করলে কি একটু ভালো ব্লাড সার্কুলেশনের ফলে চুলটা ভালো হয়। তারপর আমি একটু চুলটাকে এখন উঁচু করে বেঁধে নেব। তো তারপর একবারে শ্যাম্পু করে নেব। আর আমি এদিকে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম চাল, তো এটা আমি মুখে মাখবো বলে রেখেছিলাম। আর এমনি খুব ভালো গ্লাস স্কিন হয়, তো মোবাইলে যা দেখি সেটাই আর কি ট্রাই করি। তো তারপর দেখতে পাচ্ছ কি সুন্দর ঝলমলে রোদ্দুর উঠে গেছে। তারপর আমাদের গাছের পাকা পেঁপে খেতে নিচ্ছিলাম। আমার পেঁপে অত একটা ভালো লাগে না, তবে ঠিক আছে, মা কেটেছিল, তো সেটাই খেলাম। তারপর আমি এখানে কতগুলো অ্যালোভেরা কেটে নিচ্ছি, কারণ অ্যালোভেরা মাথায় দিব, তো আমি কন্ডিশনের জায়গায় অ্যালোভেরাটাই ব্যবহার করি। তো তার জন্য আর কি অ্যালোভেরা কাটছি। তো আমাদের অ্যালোভেরা অত একটা নেই, যে কটা আছে পাতলা পাতলা হয়, তো ভাবলাম কেটেই রেখে দিই, তাহলে কাটলে কি অ্যালোভেরাটা বাড়বে। তো তার জন্য আর কি কেটে নিয়েছি। আর এটা ফেসেও অ্যাপ্লাই করলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ফেস মাস্কটা রেডি। চালটাকে বেটে নিয়েছি, এখন এটা মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো জানি না কি হবে, তবে লাগিয়ে নিচ্ছি। এমনিতে তো স্কিনের 12টা বেজেই গেছে, ভাবলাম আরও এক্সপেরিমেন্টগুলো করেই দেখি কি হয়। তারপর আমি এটা হাতে গলায়ও মেখে নিয়েছি, তারপর স্নান টান করে এসে পড়েছি, দেখতেই পারছো। তো এসে মুখে ভালো করে টোনার এখন অ্যাপ্লাই করে নিব। আর শ্যাম্পু করেছি যেহেতু চুলটা পুরো ভিজা। তো আজকে যেহেতু আর আমাদের বৃহস্পতিবার ছিল, তো পুজোটা কিন্তু আমাকে দিতে লাগবে। তো মা প্রথমে বললো দিয়ে দিবে, কিন্তু আমি বললাম না, আমিই দিয়ে দিই। তো তার জন্য তারপরে পুজো দিতে চলে গেলাম। আর কিছুদিন ধরে খবরে দেখাচ্ছে একটা ডানা নামক একটা সাইক্লোন, তো তার জন্যই আর কি আমাদের এখানে প্রচণ্ড আর কি হাওয়া হচ্ছিলো, মানে প্রচণ্ড পরিমাণে। তো আমি তার জন্য বারান্দায় দাঁড়িয়েছিলাম চুলটাকে শুকাবো বলে। তোমরা দেখতেই পাচ্ছ, ক্যামেরাতে হয়তো অত একটা বোঝা যাচ্ছে না, তবে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল।
তারপর তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করা হয়নি, কারণ আমি চলে গেছিলাম টিউশনে, আর আজকে সারাদিন ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই তোমাদের সাথে রাত্রেই দেখা হলো। বিছানা হয়ে গেছে, তো এখন শুতে যাবো। তো আজকের মতো ভাবছি এখানে এন্ড করে দিই ব্লগটা। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তোমাদের সাপোর্ট ছিল কিন্তু কিচ্ছু হবে না, তো প্লিজ লাইক করে দিও।